কবিতা বাপ-দাদার পরিচয় আর সম্পত্তি নিয়ে কারা বড়াই আর লাফালাফি করে। কবি হাবিবুর রহমান হাবিব। বাপ-দাদার পরিচয় আর সম্পত্তি নিয়ে তারাই বড়াই আর লাফালাফি করে। যাদের বাপ-দাদার পরিচয় আর সম্পত্তি আছে সমাজ আর রাষ্ট্রে। বাপ-দাদার পরিচয় আর সম্পত্তি নিয়ে তারা বড়াই আর লাফালাফি করিতে পারে না। যাদের বাপ-দাদার পরিচয় আর সম্পত্তি তেমন নেই, যাই কিছু আছে তাও আবার অবৈধভাবে। যাদের বাপ-দাদার পরিচয় থাকে না, সমাজ তাদেরকে জারজ বলে ডাকে, যদিও কথাটা শুনতে অনেক খারাপ লাগে। যারা বাপ-দাদার পরিচয় আর সম্পত্তি নিয়ে বড়াই আর লাফালাফি করলে তোমাদের কেন এত অন্তর জ্বলে? হাবিব বলে, যাদের অন্তর জ্বলে তাদেরকে বলতে চাই, তখন তো তোমাদেরও বাপ-দাদা ছিল, তারা কেন সেই সম্পত্তির মালিক হতে পারে নাই? আর যতটুকু সম্পত্তির মালিক হয়েছে তাও আবার অবৈধ আর বেআইনিভাবে। আসলে তোমাদের তো কোনো লজ্জা শরমই নাই। পায়ের খেলা ফুটবল, হাত দিয়ে গোল দিয়ে হয়ে যায় ফুটবলের জাদুঘর। চুর, বাটফার আর অসৎ লোকদের পরিচয়টা একটু অন্যরকমই হয়ে থাকে। চুর, বাটফার, অসৎ লোকদের পরিচয় আর সম্পত্তি বেশি দিন গোপন থাকে না, ইতিহাস যে কথা বলে। যাদের বাপ-দাদার পরিচয় আর সম্পত্তি আছে তারাই তো বড়াই আর লাফালাফি করবে, নাকি চুর, বাটফার, অসৎ লোকদের বাপ-দাদার পরিচয় আর সম্পত্তি নিয়ে বড়াই করবে? অতীতের ইতিহাস নিয়ে তোমরা বেশি লাড়ালাড়ি করো না, তাহলে তোমাদের বাপ-দাদার দুর্গন্ধটাই বেশি ছড়াবে।